আওয়ামী লীগ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অপ্রাসঙ্গিক একটি রাজনৈতিক দল, যারা বড় মানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন, নিপীড়ন, গুম এবং খুন এবং হত্যার যারা রাজনীতি করেছে, যারা জনগণের বিপরীতে, আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে। আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশ অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে এবং মানুষ যে স্বপ্ন নিয়ে এখন রয়েছে যে বাংলাদেশ একটি দীর্ঘদিন বাংলাদেশ একটি বিচারহীনতার সংস্কৃতির মধ্যে দিয়ে গিয়েছে। আমরা চাই এই শহীদ মিনার থেকে প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের মধ্যে বিচার নিশ্চিতের আমরা ইস্তেহার ঘোষণা থাকবে। বাংলাদেশের প্রত্যেককে প্রান্তিক জনপদ থেকে একদম শহর পর্যন্ত যারা 5ই আগস্টে পূর্বে এবং 5ই আগস্ট পর্যন্ত এবং পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশকে গঠন করার জন্য, বিনির্মাণের জন্য রাস্তায় নেমে এসেছিলেন, ঠিক একইভাবে আমাদের 31শে ডিসেম্বর আমরা শহীদ মিনার প্রাঙ্গণে আমরা সবাই আবার মিলিত হব এবং আমরা আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আমরা একসাথে ঘোষণা করব। আওয়ামী লীগ ফ্যাসিস্ট হাসিনাকে এবং তার নেতৃত্বদের যেভাবে এখান থেকে তারা নিষিদ্ধ ঘোষিত করছে, সেখানে এসে তারা আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করবে বাংলাদেশের মাটি থেকে। এখানে শহীদরা আসবে, শহীদ পরিবারের লোকজন আসবে, আহতরা আসবে। আহতরা তাদের আকাঙ্ক্ষার কথা বলবে, তারা কেন তাদের হাতের বিনিময়ে অর্জিত এই গণঅভ্যুত্থান, তাদের চোখের বিনিময়ে অর্জিত এই গণঅভ্যুত্থান, তাদের পায়ের বিনিময়ে অর্জিত এই গণঅভ্যুত্থানে তাদের আকাঙ্ক্ষার কথা বলবে। তারা বলবে তারা কেমন বাংলাদেশ দেখতে চাচ্ছে। আমরা আজকে এই পর্যায়ে এসে আজকে এখানে কথা বলতে হচ্ছে, কারণ হচ্ছে আমাদের সেই ফ্যাসিস্ট লেসপারচার গুলো এখনো ষড়যন্ত্রে লিপ্ত। তারা আমাদের সচিবালয়ে আগুন লাগাচ্ছে, তারা সচিবালয়ে আগুন দিয়ে মূলত আমাদের রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করেছে, আমাদের গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা তাদের চোখে চোখ রেখে সেদিন আমরা তাদের বিরুদ্ধে আমাদের প্রকাশের যুদ্ধ ঘোষণা করব। সেদিন সকলেই আসবে। আপনাদের পক্ষ থেকে কোন প্রশ্ন থাকলে বলতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন। শেষ লাইনে একটা কথাই বলবো, এখানে চা শ্রমিক আসবে, রিক্সা শ্রমিক আসবে, কৃষক আসবে, এই দেশের খেটে খাওয়া মজুররা আসবে, সেখান থেকে শুরু করে রেমিটেন্স যোদ্ধারা আসবে, প্রবাসীরা আসবে, যারা এই জুলাই ধারণ করেছে। জুলাই ধারণ করা প্রতিটি ব্যবসায়ী আসবে, প্রতিটি আমলা আসবে, প্রতিটি উপদেষ্টা আসবে। এই গণঅভ্যুত্থানের জুলাই বিপ্লবকে যারাই ধারণ করে তারাই সেদিন সেই সংস্কৃতি কর্মীরা থেকে শুরু করে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যারা 24-এর গণঅভ্যুত্থানকে